নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব মাটন কষা। এবার দেখো কী করে করলাম, তোমরা প্রত্যেকেই করতে জানো, তাও আমি কী করে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার এখানে দেখো, এখানে 1 কিলো মতন মাটন আছে। এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে। তারপর দিলাম এখানে 2-3 চামচের মতন আদা বাটা, এটা জিরে বাটা। তারপর দিলাম আদা বাটা, আদা বাটাটাও 2-3 চামচের মতন আছে। রসুন বাটাও একটু বেশি করে দিয়েছি, রসুন বাটা বেশি দিলে কিন্তু আরও বেশি ভালো হয়। আর এখানে দিলাম হলুদ 1 চামচ, নুনটা পরিমাণ বুঝে দিতে হবে, কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার কিছুটা তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এবার সর্ষের তেলে আমি রান্নাটা করব। কাঁচা লঙ্কা বাটা দিলাম 1 চামচ। এবার মাংসটাকে খুব ভালো করে এটা মেখে নেব। যত মাংস মাখবে ততই দেখবে ভেতরে একদম নুন মশলা সব কিছু ঢুকে যাবে। এবার দেখো মেখে নেওয়া হয়ে গেছে, ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নেব। এবার দেখো সর্ষের তেল আগে থেকে গরম করে নিয়েছিলাম। এবার একটু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটু জিরে দিয়েছি ফোড়নে। তারপর দিলাম কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার নুন দিয়ে দিলাম। পেঁয়াজে নুন দিলে দেখবে খুব তাড়াতাড়ি পেঁয়াজ সফট হয়ে যাবে। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার মাঝখানটা 1 চামচ রসুন দিয়ে রসুনটা একটু ফ্রাই করে নেব, তাহলে দেখবে খুব টেস্টি হয় আর গন্ধটাও খুব সুন্দর হয় মাটনের। এবার দিলাম 2টো টমেটো। এবার টমেটোটা দিয়ে হালকা করে একটু ভেজে নিলাম। এবার হলুদ দিলাম 1/2 চামচ। এবার মাটন দিয়ে দিলাম। এবার গোটা রসুন দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এবার কতগুলো আলু দিলাম। মাংসে আলু না হলে কিন্তু কিছুতেই খাওয়াটা জমবে না। বলো তোমরা কে কে আলু খেতে পছন্দ করো, অবশ্যই জানিও। আমরা তো মাংসে আলু, গোটা রসুন এগুলো দেই সবসময়। এবার দেখো ঢেকে দিলাম। এবার ঢেকে দেওয়াতে দেখবে অনেকটাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু কোনো প্রেশারে সেদ্ধ করব না, কড়াইতেই আমি ঢেকে দিয়ে গ্যাসের স্টিমটা কমিয়ে দিয়ে আমি সেদ্ধ করে নিই সবসময়। এবার দিলাম ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি সেটা দিইনি, আমি কাঁচা লঙ্কা বাটাতেই রান্নাটা করছি। দেখো মাংস কিন্তু অনেকটাই হয়ে এসছে। এবার আলুগুলো আর রসুন আমি উঠিয়ে নিয়েছিলাম, নাহলে একদম গলে যেত। এবার একটু গরম মশলার গুঁড়ো দিলাম। এবার টমেটো কেচাপ দিলাম 2 চামচের মতন। মাটন কষার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সুন্দর সুন্দর যদি রেসিপি পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। দেখো মাটন কষা একদম রেডি। এবার কিন্তু নামিয়ে নেওয়ার পালা।
দেখো তেল ছেড়ে দিয়েছে, কষানো কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। কত সুন্দর একটা কালার চলে এসছে। মাংস একদম সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা। রসুন আর লেগ পিসটা দিয়ে দেখো একটু গার্নিশ করে দিলাম, দেখতে দেখো কত সুন্দর লাগছে।